বন্ধুরা, আমরা কুষ্টিয়ার বিখ্যাত একটি পান বাজারে চলে এসেছি। জায়গার নাম কুচিয়ামোড়া পান বাজার। এটা সত্যি একটা বৃহত্তম পান বাজার। এখানে দূর দূরান্ত থেকে চাষিরা আসে পান বিক্রি করতে। এখানে চাষিরা অনেক ভালো দামে পান বিক্রি করে। তাও এবার একটু সিজন ডাউন যাচ্ছে, এজন্য পানের দাম একটু কম, কিন্তু তাও এই পান বিক্রি করেই হাজার হাজার চাষি তাদের পেট চালাচ্ছে। আর এখান থেকে কিন্তু পান অনেক দূর দূরান্তে পৌঁছে যায়, যেমন ধরুন খুলনা, ঢাকা রাজধানী এবং ব্রাহ্মণবাড়িয়া, এর সাথে উরাইল, শায়েস্তাগঞ্জ এবং বগুড়া। এই বাজার থেকে পান বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আর আজকে কিন্তু শনিবার, সব থেকে ছোট হাট, তাও এত ভিড়। আর সব থেকে বড় হাট 2 দিন হয়, শুক্রবার এবং সোমবার। এখানে সপ্তাহে 4টা হাট হয়, শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার। এই 4টা হাটের মধ্যে সব থেকে বেশি পানের আমদানি হয় শুক্রবারে। আর চাষিরা এখানে পাইকারি দামে পান বিক্রি করে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরাও আসে। ব্যবসায়ীরা এখানে এসে পাইকারি দামে কিনে নিয়ে অনেক দূর দূরান্ত নিয়ে গিয়ে একটু বেশি দামে বিক্রি করে। মনে করুন যে এখান থেকে 30 টাকা বিড়া হিসাবে কিনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বিক্রি করে 45 থেকে 50 টাকা করে। মনে করুন যে প্রত্যেকটা বিড়া থেকে 10 টাকা, 15 টাকা এবং 20 টাকা করে লাভ করে। আর একজন ব্যবসায়ী কমসে কম 2000 বিড়া, 3000 বিড়া করে পান নিয়ে যায় এবং সেখান থেকে বুঝতে পারছেন তাদের কত টাকা করে লাভ হয়। আর পানগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট গাদে অবস্থায় আছে। আর ব্যবসায়ীরা এখান থেকে 1টা 2টা করে গাদি কিনে নিয়ে গিয়ে অনেকগুলো গাদি বানায়। আর সব পানগুলো এক জায়গায় করে বড় একটা গাদি বানায়। দেখতে পারছেন এখানে কিন্তু পান নিয়ে মারামারিও শুরু হয়ে যায়। চাষিরা পান দিতে না চাইলে ব্যবসায়ীরা জোর করে তুলে নিয়ে যায়। কিন্তু এমন না যে ব্যবসায়ীরা জোর করে তুলে নিয়ে গিয়ে চাষিদের ন্যায্য দাম দেয় না, তাদেরকে ন্যায্য দামই দেওয়া হয়। মনে করুন যে আমি চাষি হিসাবে আপনার কাছ থেকে 90 টাকা বিড়া চাইলাম, তখন যে কোনো ব্যবসায়ী এসে দাম বলবে 50 টাকা এবং 60 টাকা পর্যন্ত। কিন্তু চাষি এতে রাজি হয় না, সে পান দিতে সাপ মানা করে দেয়। মানে তার ডিমান্ড একটু বেশি বলতে হবে। মানে সে যে 90 টাকা দাম চেয়েছে, এটা কিন্তু সেও জানে 90 টাকা কোনোদিনই বিক্রি হবে না। যে পানের দাম 90 টাকা চাওয়া হবে, সেই পানটা সর্বোচ্চ 60 থেকে 70 টাকা বিক্রি হবে। আর এইভাবে যে কোনো ব্যবসায়ী 90 টাকার পানটাকে 60 থেকে 70 টাকা দাম বলে জোর করে তুলে নেওয়া যাবে। আর তখন আসলে চাষিরা চেপে ধরে। এই জন্যই যদি আরো 2-3 টাকা বাড়ানো যায় বিড়াপতি, তাহলে তাদের অনেক বেশি লাভ হবে। আর এজন্যই ব্যবসায়ীরা জোর করে তুলে নিয়ে যায়। এতে মনে করুন যে চাষিরও থাকে এবং ব্যবসায়ীরও থাকে, কিন্তু এতে আবার সময় সময় হিতে বিপরীত হয়ে যায়, মারামারিও বেঁধে যায়। কিন্তু এই পান বাজারের নিয়ম এটাই। শত শত চাষি এই নিয়মেই পান বিক্রি করে এবং শত শত ব্যবসায়ী এই নিয়মেই পান কিনে। তাহলে আবার বলতো কেন তুমি 10 টাকা নিলে নাম না রে বাবা, হবে না। আরে না, তোমার বাড়ি গাড়ি হবে, তোমার তোমার হবে না। এমনি ভিডিও আসছে। কয়বার বলে তোমার? আরে 10 টাকা দাম দিলে না, না দিলে না। এত কথা বলে লাভ নাই। লাভ নেই। ঠকেছিল। এত টাকা
অবশেষে চাষিটা কিন্তু মনটা বেজার করে হলেও পানটা দিয়ে দেয়। যাই হোক, মুখ দেখে মনে হলো বেজারের থেকে রাগটা অনেক বেশি ছিল। তো বন্ধুরা, এটা আমার প্রথম এবং ফার্স্ট ব্লগ ছিল। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেবেন। আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাদের পাশেই থাকবেন।